শ্যামনগর তুমি তো তোমার কথায় ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। এতদিন আমরা ইহ জগতের চিত্রপট রূপে স্বামীকে সেবা দিয়েছি। শ্যামনগর এতদিন আমরা এই জাগতিক জগতে চিত্রপট রূপে স্বামীকে আমরা সেবা করেছি। হে গোবিন্দ, আজ তুমি বাঁশি বাজিয়ে এই গভীর বনে তুমি আমাদেরকে ডেকে এনেছো। বলো বলো, এখন এমন করে কেন আমাদেরকে ভৎসনা করছো? কেন তুমি আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছ? বলো প্রভু। গোবিন্দ গোপীগণকে ডেকে বলছে, গোপীগণ আসলে আমি পরীক্ষা করছিলাম আমার প্রতি যে অনুরাগ, যে ভালোবাসা তোমাদের জন্মেছে, সেই ভালোবাসা কতটা সত্য কতটা মিথ্যা। কি দেখলে বধূ? সবটাই সত্য। তা আজ সখীদের সঙ্গে যখন গোবিন্দ আমার কথোপকথন করছে, ওদিকে রাধারানী গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। জয় রাধে। এবার আমার রাধারানীর সাজসজ্জা নিয়ে আসবে। হরে কৃষ্ণ। তাই আজ রাধারানী নিজেকে সুন্দর করে সাজাচ্ছে গোবিন্দ সেবায় যাবে বলে। কেমন করে? বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম রাখছেন। কি বলছে? দেখো দেখো, আজ রাই সাজে বাঁশি বাজে, না পড়িল জয় বলি হরি। আরে এমন
এমন রাধে! প্রেমে না হইলে গোবিন্দ মেলে না। বলি এমন প্রেমে না হইলে গোবিন্দ মেলে না। এমন অনুরাগ না হইলে গোবিন্দ মেলে না। অনুরাগ না হইলে গোবিন্দ মেলে না। তাহলে কি হলো মাইরা? রাধারানী সেজেছে কেমন করে? মুকুরি আচরে, মুকুরি মানে হলো আয়না। আমরা কেশ বন্ধন করি কি দিয়ে মাইরা? চুল আশ্রাই কি দিয়ে? হ্যাঁ, চিরুনি। কিন্তু রাধারানী চুল বাজছে কি দিয়ে? আয়না। আয়না দিয়ে আজকে মাথা আশ্রাতে যাচ্ছে। আবার এদিকে করের নুপুর, পায়ের নুপুর পড়ছে হাতে, আর হাতের বালা পড়ছে পায়ে, গলার মালা পড়ছে কটিতটে অর্থাৎ কোমর। তা কেমন সাজ সেজেছে বুঝেছো? এরকম করে সেজে বুঝে এবার আমার রাধারানী রাসমঞ্চে এসে উপবিষ্ট হয়। বধূকে ডেকে বলছে, এই যে বধূ, রজনী বৃথা যায়, সকলের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। গোবিন্দ বলছে, রাধে, তাহলে সবার বাসনা যদি পূর্ণ করতে হয়, তাহলে এবার আমাকে রাসচক্র নির্মাণ করতে হবে, রাসচক্র সাজাতে হবে। তো গোবিন্দ আমার কি করলেন? বহু বহু মূল্যবান রত্ন দিয়ে এবার আমার গোবিন্দ রাসচক্র সাজাচ্ছে। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম। কি কি মূল্যবান রত্ন দিয়েছে মায়েরা? কাঞ্চন মণিগণ। কাঞ্চন মানে কি বাবা বলো? কাঞ্চন মানে কি? হ্যাঁ, সোনা। কাঞ্চন মানে সোনা। আর মণি, মুক্তা, বহু বহু মূল্যবান রত্ন দিয়ে গোবিন্দ আজকে আমার রাসচক্র নির্মাণ করতে আরম্ভ করেছে। হ্যাঁ, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি পদাবলিতে পদ রচনা করছেন। কে বলছে? দেখো দেখো, কাঞ্চন মণিগণ জননীর মাও। আরে কাঞ্চন মণিগণ জননীর মামল। জনমণিগণ জননীর মাওল। কাঞ্চনমণি গণ জননীর মল। অমণি মণ্ডল সাজ রে। রামণি মণ্ডল সাজ রে। রমণি মণ্ডল সাজ রে। রমণি মণ্ডল সাজ রে। রমণি মণ্ডল সাজ রে। আরে রমণী মণ্ডল সাজে রে। মাঝহি মাঝ মহামর কত সৎ। আরে মাঝহি মাঝ মহামর কত সৎ। শ্যামল নট বড় রাজ রে। শ্যামল নাট বড় সাজ রে। ওই শ্যামল নট বড় রাজ রে। শ্যামল নাট বড় সাজ রে। শ্যামল নট বড় রাজ রে। আরে শ্যামল নাট বড় রাজ রে। ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাও। আরে ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গান। ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাও। ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওত। মুগধল গোবিন্দ দাস রে। মুগধল গোবিন্দ দাস রে। আর মুগধল গোবিন্দ দাস রে। আর মুগধল গোবিন্দ দাস রে। মুগধল গোবিন্দ দাস রে। আরে মুগধল গোবিন্দ দাস রে। তাই আজ কাঞ্চন মণিগণ জননীর মা বলে রমণী মণ্ডল সাত। মাঝহি মাঝ মহামর কত সম শ্যামল নট বড় রাজ। রাসচক্র নির্মাণ করে দিয়ে অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। একদিকে মাধব অর্থাৎ মাঝখানে দাঁড়িয়ে আছে আমার মাধব, আর একদিকে অঙ্গনা সখী, আর একদিকে মঙ্গনা সখী। মানে দুই দিকে দুই সখী, আর মাঝখানে কে দাঁড়িয়েছে বাবা? মন্থরে মাধব, মানে মধ্যেখানে দাঁড়িয়ে আছে আমার প্রাণ গোবিন্দ। অর্থাৎ দুই দুই সখীর মাঝে এক এক নাগর হয়ে এইবার আমার গোবিন্দ তিনি দাঁড়িয়ে এবার রাসচক্র মাঝে আমার গোবিন্দ নৃত্য আরম্ভ করলেন। জয় রাধে। এবার চলে এসো, গোপীদের ডাকো। যারা যারা সেজেছ চলে এসো, রাধা গোবিন্দ সেজেছ চলে এসো সবাই। রাধে রাধে, জয় রাধে। অনেক রাধা গোবিন্দ হয়েছে আজকে আমাদের। হ্যাঁ, খুব ভালো। জয় রাধে জয় রাধে। চলে এসো চলে এসো। বাবা বাবা, খুব সুন্দর। আসো 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 আসো। কোথায়? চলে এসো।
সবাইকে ডাকো, দেখো অনেকে সেজেছে, আমি দেখলাম তো। শোনা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এই তো বাবা, চলে এসো, তাড়াতাড়ি এসো। বাহ বাবা, খুব সুন্দর। রাধে রাধে, এই তো বাহ, খুব ভালো। হ্যাঁ, এবার দাঁড়িয়ে পড়ো, চার পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, খুব সুন্দর, চলো।